নমস্কার, জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে। আজকে আলোচনা করব যে রাশিটিকে নিয়ে। রাশিটি কিন্তু ধনু অর্থাৎ স্যাজিটেরিয়াস। দেখুন, একটা কথা আমি আপনাদেরকে বলতে চাই, দেবগুরু বৃহস্পতির অত্যন্ত প্রিয় রাশি হলো ধনু। রাশিচক্রের নবম রাশি। এরা জ্ঞানী। এদের জ্ঞান আহরণ করার জন্য ওই সারাদিন বই নিয়ে বসে থাকতে হয় না। ঈশ্বরের আশীর্বাদে এদের মধ্যে জ্ঞানের পরিস্ফুটন এমনিতেই ঘটে। কিন্তু ধনু রাশির জাতক জাতিকাদের সম্পর্কে দুনিয়া কি বলে? এরা স্পষ্টবাদী, এরা স্পষ্ট কথা বলতে ভালোবাসে, এরা আশাবাদী। এদের মধ্যে প্রবল পরিমাণে এনার্জি বা শক্তি আমরা লক্ষ্য করতে পারি। ভদ্র সততার বহিঃপ্রকাশ ধনু রাশির মধ্যে ঘটে। কিন্তু এই ধনু রাশির, চলুন না আজকে বেশ কিছু গোপন কথা বা সিক্রেট কথা জেনে নিই, যেগুলো ধনু রাশির জাতক জাতিকারা কখনোই চায় না যে তার প্রতিপক্ষ বা তার প্রিয় মানুষগুলো তার এই সিক্রেট গুলো, তার এই সবলতা বা দুর্বলতার জায়গাগুলো জানুক। আর প্রথম যে সিক্রেট কথা বলবো, দেখুন, ধনু রাশির জাতক জাতিকাদের স্পষ্ট কথার আড়ালে অনেক সময় দেখা যায় প্রবল পরিমাণে তিত সত্য বলার একটা ঝোঁক। and it is very practical. ধনু রাশি স্পষ্টবাদী, যা বলবে মুখের উপরে, এবং they feel proud for that, যে আমার মনের মধ্যে কোনো প্যাচ নেই, আমি কোনো প্যাচ কষি না, যে এটা হয়ে যাবে সেটা হয়ে যাবে। নো, they never think so। যেভাবে ক্ষতি করব কখনোই করে না, যা বলে সরাসরি বলে। কিন্তু সমস্যা একটা আছে, এই সমস্যাটা হলো অতিরিক্ত স্পষ্ট কথা বলতে গিয়ে অনেক সময় অপরের আবেগকে এরা ডোমিনেট করে ফেলে, অপরকে মিশ্রিত ছুরিও অনেক সময় এরা মেরে ফেলে। প্র্যাকটিক্যালি দেখতে গেলে তিত কথা তো বলেই, তার সাথে সাথে এত বেশি স্পষ্ট কথা মাঝে মাঝে বলে। সেই টলস্টয়ের দ্য নেকেড কিং ছিল, মনে আছে? বাংলায় আমরা পড়েছিলাম নীরেন্দ্রনাথ চক্রবর্তীর উলঙ্গ রাজা, রাজা তোর কাপড় কোথায়। এই যে ঘাস মাটি নিয়ে খেলতে খেলতে শিশুটা, এটাই ধনুরাশি। একদম সোজা কথা সোজা জায়গায় বলে দেবে, মোক্ষম জায়গায় বলে দেবে। এটা এদের একটা সিক্রেট। সেকেন্ড যে সিক্রেট, এটা অনেকে হয়তো আমার সাথে একমত হবেন, আবার মেনি অফ ইউ না দাদা এরকম তো নয়, বাট ইট ইজ ট্রু। ধনু রাশির জাতক জাতিকারা বড্ড খামখেয়ালি। খামখেয়ালিপনা এদের মধ্যে প্রচুর পরিমাণে লক্ষ্য করা যায়, যে কারণে মাঝে মধ্যে এরা না দায়িত্ব থেকে একটু দায়িত্ব থেকে একটু পালিয়ে যায়, মানে দায়িত্ব থেকে একটু এসকেপ করে ফেলে। ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক, অনেক সময় এরা দায়িত্ব নিতে চায় না, এবং দায়িত্ব থেকে পালিয়ে যাওয়ার একটা বিশেষ ঝোঁক এই জাতক জাতিকাদের মধ্যে আমরা প্রায়শই কিন্তু লক্ষ্য করতে পারি। তাই আমি বলবো, এরা স্বাধীনতা ভালোবাসে, স্বাধীনতা ভালোবাসা ভালো। স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চায়? সবসময় আমরা দেখেছি যে স্বাধীনতাহীনতায় পৃথিবীর কেউই বাঁচতে চায় না, আর আপনিও নিশ্চয়ই স্বাধীনতাহীনতায় বাঁচতে চাইবেন না। ধনুরাশি জাতক জাতিকারা একদমই সেটা করে না। এরা স্বাধীনতা নিয়েই জীবন চক্রে বেঁচে থাকে, বা স্বাধীনতা নিয়েই জীবন চক্রে পথ চলার বারবার চেষ্টা ইউজুয়ালি করে থাকে। দেখুন, আমি খুব সহজভাবে আপনাকে জানাতে চাই যে ধনুরাশির জাতক বা জাতিকাদের সবসময় মাথায় রাখবেন, এরা কিন্তু পালিয়ে যায় না কোনো কিছু থেকে। এরা যে পালিয়ে যাচ্ছে, বিষয়টা একেবারেই সত্য নয়। এরা বেসিক্যালি যেটা করে ফেলে, এরা অতিরিক্ত সাত পাঁচের মধ্যে, অতিরিক্ত ঝামেলার মধ্যে, অতিরিক্ত প্যাচের মধ্যে কখনোই যেতে চায় না, বা না যাওয়ার একটা কম্বিনেশন আমরা কিন্তু ইউজুয়ালি দেখতে পাই। এর সাথে সাথে আপনাদের বলে রাখি, এদের পরের যে সিক্রেট, এবং এই সিক্রেটের কারণে বহু ধনুরাশির জাতক জাতিকাদের জীবন চক্রটা নষ্ট হয়ে গেছে, জীবনটা অনেকটাই কিন্তু ধ্বংস হয়ে গেছে। কি সিক্রেট জানেন? শুনতে চান? বলে দিই। ধনুরাশি জাতক জাতিকারা অতিরিক্ত আশাবাদী। ফিউচার প্ল্যানিং অনেক সময় করে না। না, আমার ভাই আছে দেখে নেবে, আমার দাদা আছে দেখে নেবে, আমার অমুক আছে দেখে নেবে। এই যে টেন্ডেন্সিটা, এটা আমরা ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বারবার দেখেছি। অবাস্তব আশাবাদ। সম্পর্কটা নষ্ট হয়ে গেছে 3 বছর আগে, এখনো পড়ে আছে, না আমার সম্পর্ক ঠিক হবে। সম্পর্কটা নষ্ট হয়ে গেছে, সেটার কিছুই অবশিষ্ট নেই, না সেটা ঠিক হয়ে যাবে। এই যে প্রবণতাটা, এটা ধনুরাশি জাতক জাতিকাদের একটা টাইমের পরে গিয়ে খুব কষ্ট দেয়। না, আমার কোনো ফিউচার দরকারই নেই সেভিংস করা, কারণ আমার ভাই আছে, আমার অমুক আছে, আমার তমুক আছে। নিজের
গচ্ছিত অর্থগুলো অপরের ক্ষেত্রে ইনভেস্ট করছে। অবশ্যই মানুষ হিসেবে আমাদের একটা লাইবিলিটিস থাকে, পরিবারের প্রতি আমাদের একটা দায়বদ্ধতা আছে, সেটা থাকাটা খুব স্বাভাবিক। কিন্তু কথা হচ্ছে, দেখুন আমার স্পষ্ট কথায় কোনো কষ্ট নেই, আমি একদম স্পষ্ট কথা বলবো। আপনার হয়তো ভালো লাগবে, অনেকের হয়তো ভালো নাও লাগতে পারে, তবে আমি বলি যাই হয়ে যাক শেষ পর্যন্ত ঠিক হয়ে যাবে, এই ধারণাটা রাখা অবশ্যই ভালো, এটা আমাদের রাখা উচিত। কিন্তু সব ক্ষেত্রে সেই জায়গাটা তৈরি হয় কি? আদতেও কি সব ক্ষেত্রে এই ধরনের কম্বিনেশন আমরা পাই? আমি মনে করি আশাবাদী থাকা ভালো। অতিরিক্ত আশা কোনো কারণে জীবনচক্রে বড়সড় ক্ষতির সম্মুখীন আপনাকে কিন্তু দাঁড় করাতে পারে, বা দাঁড় করানোর টেন্ডেন্সি কিন্তু আমরা লক্ষ্য করতে পারবো। আর একটা সিক্রেট বলি, এরা কিন্তু ধৈর্য শক্তি হারিয়ে ফেলে। মানে কোনো একটা কাজ করছে, কিন্তু করছেই তো করছে, শুরু করবে খুব আড়ম্বরে, কিন্তু ওই যে শেষ বেলায় ঠন ঠন, ধৈর্য রাখতে পারে না। শুরু করলো খুব সুন্দরভাবে শুরু করলো, কিন্তু তারপরেও আমরা দেখতে পাই, মাঝে মাঝেই লক্ষ্য করতে পারি, এরা শেষ করতে গিয়ে বিপাকের মধ্যে পড়ে। শুরুটা যেমন সুন্দর হয়, তেমনি শেষটা এদের অনেক সময় সুন্দর নাও হতে পারে, কারণ এরা ধৈর্য হারিয়ে ফেলে। হ্যাঁ, অসম্ভব এনার্জি এদের মধ্যে আছে, দে আর ভেরি এনার্জেটিক, এদের মধ্যে এনার্জি আমরা প্রচুর পরিমাণে লক্ষ্য করতে পারি। কিন্তু ওই যে আমি বললাম, শুরুটা সুন্দর সুন্দর শুরু, কিন্তু শেষটা কোনোভাবেই সুন্দর নয়, বা শেষটা কোনোভাবেই খুব পজিটিভ নাও হতে পারে ধনুরাশির। এটা এদের একটা সিক্রেট, যে ধৈর্য রাখতে পারলাম না, শুরু করলাম জানি ঠিক হবে, সব ভালো হচ্ছে, বাট শেষ করতে পারলাম না। এবং আর একটা কথা ধনুরাশি জাতক জাতিকাদের আমি বলে দিই, এটা যদিও আমি সবার মধ্যে দেখিনি, বাট অনেকের মধ্যেই দেখেছি, এটা একটা ডার্ক সিক্রেট বলা যেতে পারে। এরা জ্ঞানী, আমি প্রথমেই বললাম এরা জ্ঞানী, এরা বোঝে, তবে অনেক সময় দেখা যায় এরা অপ্রীতিকর কিছু মন্তব্যকে সে যেই বলুক না কেন গুরুত্ব দেয় না। এরা জানে যে এরা ঠিক, এরা জানে যে এদের কথাটা বা যে বিষয়টা নিয়ে চর্চা হচ্ছে সেই বিষয়টা এরা অন্তত পক্ষে ভুল নয়। এবার ধরুন কোনো একজন ব্যক্তি বা বর্গ, তিনি খেয়াল খুশি মতো কোনো একটা মন্তব্য করলেন, তিনি হয়তো এনাদের গুরুজন, ধনুরাশির গুরুজন কোনো একজন ব্যক্তি, তিনি হয়তো সঠিক মন্তব্য করলেন না। ধনুরাশি কিন্তু দেখবে না সে গুরুজন না গুরু নন, সে কিন্তু মুখের উপরে বলে দেবে। অনেক সময় প্রতিষ্ঠিত নিয়মগুলির উপরে অশ্রদ্ধা আসার মতো একটা কম্বিনেশন আমরা ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে লক্ষ্য করতে পারি, বা লক্ষ্য করা যায় বলে আমি অন্তত পক্ষে মনে করছি। দেখুন আমার একদম বক্তব্য সিম্পল বা সরল বা সহজ। ধনুরাশি অনেক সময় যে কারণেই হোক না কেন গুরুজনদের অশ্রদ্ধা করে ফেলেন, এটা আপনার গুরুবলকে নষ্ট করতে পারে, এটা করা উচিত নয়। সো পুরনো আমল হোক বা যাই হোক না কেন, সবকিছুকে প্লিজ উড়িয়ে দেবেন না, যদিও আমি মনে করি এই উপলব্ধি বোধটা আপনার মধ্যেও আছে। দেখুন আমার বিশেষ কিছু পরামর্শ আছে আজকে আপনাদের। প্রথম পরামর্শ বলবো, আপনাদের আশীর্বাদ কি? আপনারা এনার্জেটিক, আপনারা অনেস্ট, আপনারা সৎ, আপনারা সঠিক কথা বলেন, কিন্তু পরিবেশ পরিস্থিতিটা বুঝতে হবে, কোথায় সঠিক কথা বলছি, কাকে উদ্দেশ্য করে সঠিক কথা বলছি, এই ধারণাটা আপনাকে তৈরি করতে হবে, এবং ভবিষ্যৎ পরিকল্পনাটাও করতে হবে। আর্থিক একটা ব্যাকআপ আপনার অবশ্যই তৈরি করা উচিত, আপনার অবশ্যই রাখা উচিত। ভালো থাকবেন আপনারা প্রত্যেকে, সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন, সুন্দর থাকুন। শেষ করছি আজকে এখানেই। জয় শ্রী গণেশ।